বৌমা, কাকিমা কেমন আছে? হ্যাঁ ভালো। এই না ধর, না থাক থাক, তোমার শাশুড়ির কাছেই দেবো। দিদি আমি ঠাম্মা হবো। এই না মিষ্টি। হে মা, কি বলিস? বাই 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 বাই। তোরই তো কপাল, দেখতো 6 মাস ঘুরতে না ঘুরতে, আর আমারটা দেখতো 4 বছর কেটে গেল, কোনো সুখবরই দিল না। সবই আমার কপাল রে, সবই আমার কপাল। দিদি কি রে, ওই মেয়েটা নিয়ে আইলে বিয়ের দিনে আমার কিরকম সন্দেহ হচ্ছিল, এই মেয়ের ভিতর কোনো একটা দোষ আছে। নির্ঘাত ওই মেয়ের পিছনে আবার ছেলে প্রেমে হাবুডুবু খাচ্ছিল, এই জন্য বিয়ে দেয়া। না আছে ওই ক্লাস, না আছে কোনো কোনো টাকা পয়সা কিছু নেই, আর শুধু গায়ে বাচ্চা নেবে না, বাচ্চা নেবে না। শোনো দিদি, আমি তোমার একটা কথা কয়ে দিই, ওই যে আমার বৌমার সাদের অনুষ্ঠানে আমি কিন্তু শুধু তোমারই কব, তোমার বৌমারে কিন্তু কব না। শত হলেও ওই যে হাত গুঁড়ো মেয়ে মানুষ রে কলি, আমার আবার বৌমার ওই ছোঁয়া লাগবে। আপনারা না ডাকলে আমি কখনোই যাব না। না না বৌমা, আমি তো তোমার কব, আমি তো ওই কথা কইনি। কি যে বলো না বৌমা তুমি। বাজা বউ বলুন। বৌমা, বাচ্চা নিচ্ছে না না বাচ্চা হচ্ছে না সেটা একান্ত আমাদের ব্যাপার, তাও আপনারা যখন শুনতে চাচ্ছেন এতবার করে, তাহলে আমি বলি। আসলে সমস্যা কিন্তু আমার না, সমস্যা হচ্ছে আপনার ছেলে, ঠিক আছে? ছেলে গিয়ে আবার কোনো সমস্যা হয় নাকি? ও, ছেলেদের কোনো সমস্যা হয় না? ঠিক আছে, তাহলে আপনি আমার সঙ্গে ডাক্তারের কাছে চলুন। আপনার ছেলে চিকিৎসা নিচ্ছে, ডাক্তার বলিছে চিকিৎসা নিলে তারপর ঠিক হয়ে যাবে আস্তে আস্তে, ঠিক আছে? সমস্যা কিন্তু আমার না। আপনারা এই যুগে এসে আমি জানি না কিভাবে মনে করেন যে সব সমস্যা মেয়েদেরই হয় সব সময়। চা ঠান্ডা হয়ে যাচ্ছে, চাটা খেয়ে নিন। হ্যাঁ।